আমাদের দায়বদ্ধতার জায়গা সেই ৪০,০০০ শিক্ষার্থীর কাছে। জাতীয়তাবাদী ছাত্রদল তখন প্যানেল ঘোষণার পরে কিন্তু পুরো নির্বাচনের পরিবেশ, নির্বাচনের সিনারি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যারা ফেসবুক ফলোয়ারদের মাধ্যমে ভাবতেন যে আমরা ভিভিজিএস হয়ে যাব, তারা হয়তো অনেকটা লাইমলাইটের বাইরে চলে গেছেন। আমাদের প্যানেলের যে ২৭ জন আছেন তারা সবাই ইন্ডিভিজুয়ালি বা একাধিক ব্যক্তি মিলে আমাদের প্রচারণা কার্যক্রম পুরো ক্যাম্পাসে চালানো হচ্ছে এবং ইতিমধ্যে আমরাও বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ এলাকাতেই অবস্থান করেছি, নিজেদের পক্ষে প্রচারণা করেছি, প্রার্থীদের কাছে গিয়েছি। প্রার্থীরা এখন পর্যন্ত যতটুকু আমরা বুঝতে পারি যে আন্তরিকতার সাথে আমাদের নিচ্ছেন এবং আমাদের যে ইশতেহার, আমাদের যে চিন্তা, সেই সব বিষয়ে তারা অবজারভেশন করছেন। নির্বাচনের আগেই আপনি জেনে থাকেন যে অনেক ব্যক্তিরা তাদের নামের পূর্বে ভিপি ব্যবহার করতেন, ভিপি অমুক, ভিপি তমুক, জিএস অমুক, জিএস তমুক। আমরা যখন প্যানেল ঘোষণা করেছি জাতীয়তাবাদী ছাত্রদল, তখন প্যানেল ঘোষণার পরে কিন্তু পুরো নির্বাচনের পরিবেশ, নির্বাচনের সিনারি কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং সেখানে আমরা ভালো একটা অবস্থানে আছি এবং অনেকেই তাদের জায়গা হারিয়েছেন। যারা ফেসবুক ফলোয়ারদের মাধ্যমে ভাবতেন যে আমরা ভিভিজিএস হয়ে যাব, তারা হয়তো অনেকটা লাইমলাইটের বাইরে চলে গেছেন বা নির্বাচনী দৌড়েও অনেকটা পিছিয়ে গেছেন। আমরা মনে করি তারা আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে যে তাদের অক্ষমতা, সেই অক্ষমতা ঢাকতে আমাদের অনলাইন প্রচারণার মাধ্যমে আমাদের ডিফেম করার চেষ্টা করছে। আপনি অনলাইনে যদি প্রচারণা করেন, ভোট তো দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০,০০০ শিক্ষার্থী। আমরা সুতরাং আমাদের দায়বদ্ধতার জায়গা সেই ৪০,০০০ শিক্ষার্থীর কাছে। আমরা শিক্ষার্থীদের কাছে 1 to 1 যোগাযোগের মাধ্যমে আমাদের যে চিন্তা, আমাদের যে ভাবনা, তা উপস্থাপন করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আপনি ফেসবুকের এটা ভুয়া পেজের, ভুয়া আইডির, কোনো ভুয়া পোস্টের মাধ্যমে প্রভাবিত করতে পারবেন না। কেউ যদি ভাবে যে তারা তাদের আইডিতে, তাদের ফেসবুক পোস্টে হাজার হাজার রিয়েক্ট তারা নির্বাচিত হয়ে যাবে, এটা বোকার স্বর্গে বাস করা। আসলে যে কেউ রিড করতে পারে, এটা তার অধিকার। কিন্তু উনি যদি নির্বাচনী যার বিরুদ্ধে করেছেন রিটটা, তার নমিনেশন ফর্ম জমা দেওয়ার দিন বা তার প্রার্থিতা বৈধতার দিন যদি তিনি করতেন, তাহলে এটা আমাদের কাছে আর সন্দেহের কোনো কারণ থাকতো না। কিন্তু এতদিন পরে এসে যখন নির্বাচনের আর কয়েকটা দিন আছে, আমাদের প্রস্তুতি প্রায় শেষ দিকে, এই সময় তিনি যখন এই ধরনের রিড করছেন, তখন সেটাকে আমরা সন্দেহের চোখে দেখছি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী হিসেবে, একজন শিক্ষিত, চিন্তাশীল, রেশনাল ভোটার হিসেবে আপনাদের দায়িত্ব আছে সকল প্রার্থীর বিষয়ে খোঁজখবর নেওয়া। আপনারা যাদের নির্বাচিত করবেন, যাদেরকে ভোট দেবেন, তাদের বিষয়ে সার্বিক খোঁজখবর নেওয়ার মাধ্যমে আপনারা আপনাদের প্রতিনিধি নির্বাচন করবেন এবং একটা সুষ্ঠু ডাকসুর জন্য আপনারাও আপনাদের জায়গা থেকে কাজ করবেন।